खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান নবীর দরবারে নাই। এই কথা বললে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে নাই, সবাই বলবে যে ঠিক। কি বলবে? ঠিক বলবে। আল কোরআনের আলো, কোরআনে পাকে যে সমাধান আছে ওই সমাধান নবীর দরবার ছাড়া আসে নাই। সুবহানাল্লাহ বলুন। কারণ মানুষের জানা উচিত, মানুষ জানার পরেও এটা বারবার ভুলে যাওয়ার চেষ্টা করে। ইচ্ছায় যে ভুলে তাকে তো মনে করানোর প্রশ্নই আসে না। মানুষ সমাধান কোড অফ লাইফ হিসেবে যে কোরআনকে দেখে, ওই কোরআনও নাজিল হয়েছে রাসূল পাকের সিনায়ে মুবারকে। রাসূল পাকের কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 97 নম্বর আয়াত, নবীজির কলব মোবারকের কথা আল্লাহ বলেছেন যে জিবরিলের মারফতে এই কোরআন আমার হাবিবের সিনায়ে পাকে এসেছে। এখন রাসূল পাক, আমরা একবার মহব্বতে একসাথে একই আওয়াজে কলমা শরীফ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাসূল পাকের নাম মোবারক আমরা কলমা পড়লাম। এখানে কোনো জিবরিল আলাইহিস সালামের নাম আছে? কিন্তু জিবরিল আমিন কলমার অংশ নয়। কিসের অংশ নয়? এখন কেউ যদি বলে উনি তো কলমার অংশ নয়, কিন্তু এই ফজিলতকে মানুষ অবিশ্বাস করবে না। ইহুদিরা জিবরিল আলাইহিস সালামকে দুশমন মনে করত একটা কারণে, জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে ওহী আনত। নবীর দরবারে যে ফেরেশতা আসে, প্রথম পারা 2 নম্বর সূরা 97 এবং 98 নম্বর আয়াত, নবীজির দরবারে যে ফেরেশতা আছে ওই ফেরেশতাকেও যদি কেউ ইহানত করে, ইনকার করে, অসম্মান করে, বাঁকা নজরে তাকায়, ঈমান সাথে সাথে শেষ। কোরআনে পাকে যেখানে ভালো কাজের কথা, ভালো আমলের কথা, সওয়াবের কথা বলা হয়েছে, ওই সওয়াবের আগে আল্লাহ ঈমানকে শর্ত হিসেবে এনেছেন। সুবহানাল্লাহ। কারণ ঈমান ছাড়া আমল টিকে না, ঈমান ছাড়া আমল টিকে না। এই ঈমানকে টিকানোর জন্য আল্লাহর প্যারা নবী, নবী এবং নবীজির সাহাবায়ে কেরাম দিয়ে, ওনাদের আমলে জিন্দেগি দিয়ে আমাদের জিন্দেগিকে সাজানোর একটা রাস্তা, খুব সুন্দর চমৎকার দৃষ্টান্ত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার প্যারা নবীজির সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ ওনাকে এক সন্তান দিয়েছেন, অসুস্থ। আল্লাহ যাদের আওলাদ পর্যন্ত অসুস্থ আছে শেফা দান করুন। দ্বীনের সাথে কিসের সম্পর্ক? আমরা যেটাকে দ্বীন মনে করি, আমাদের মনে করা দ্বীন এবং হাকিকতের দ্বীন দুইটার মধ্যে তফাৎ কতটুকু? প্রতি রাত সন্তানের সেবায় মা বাবা আছে, সন্তান অসুস্থ হলে মা বাবার ঘুম। কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে মা বাবার চেহারা ভুলে যায়। যে আঙ্গুল ধরে হাঁটা শুরু করে, ওই আঙ্গুল হাঁটতে শুরু করলে আর আঙ্গুলের কথা মনে। আমরা দুঃখ লাগে যখন দেখি লেখাপড়া করেছে শিক্ষিত সমাজের মানুষ বাবাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, মায়ের গায়ে হাত তুলে। এটা কি জান্নাতের নিশানা নাকি জাহান্নামের? ওই ব্যক্তি কখনো কলমা উচ্চারণ করতে পারবে না। মৃত্যু মুখে তার ঈমান এবং কলমা মুখে আসবে না। মা বাপ যার উপর নারাজ, আল্লাহ হাবিব বলছেন মা বাপ নারাজ হওয়া মানে খোদা নারাজ, মা বাপ রাজি হলে আল্লাহ রাজি। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ একটা কাজে ঘর থেকে বের হলেন। আস্তে আস্তে রাত হয়ে গেল। বাবা ঘরে ফিরার আগে
ওনার ওই বিমার অসুস্থ সন্তান আল্লাহ পাকের ডাকে সাড়া দিলেন, এই নশ্বর দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী বাইরে গেল, সারাদিন পরিশ্রম করে এসেছে, এখন ঘরে এসেছে। কোন দুর্ঘটনা হলে কান্নার আওয়াজ কি পুরুষের বেশি হয় নাকি মহিলার বেশি হয়? ওই সাহাবা, প্যারা নবীর সাহাবা হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি স্বামী আসার পর জিজ্ঞেস করলেন, বাবুর কি খবর? বলতে কালকে থেকে ভালো আছে। কালকে থেকে? গতকালকে তো সে কান্না করেছিল, অস্থির করেছিল, আজকে অস্থিরতা নাই, আজকে তো রুই নাই। এটা কে বলতেছে? মা। উদ্দেশ্য কি? বলতে তিনি সারাদিন পরিশ্রম করে এসেছেন। এখন যদি বলি খাওয়া দাওয়া শেষ, অন্তরের মধ্যে পাথর বাঁধলেন, স্বামীকে বললেন আপনি খাবার দিচ্ছি, আপনি খাবার খেয়ে নেন, বাবু ঘুমাচ্ছে। খাবার খেতে খেতে তিনি কথা তুললেন। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার প্রতিবেশীকে আমি কিছু কর্জ দিয়েছিলাম, আজকে সেই কর্জ আমি চাইতে গেছি। আমি যখন আমার কর্জ চাইতে গেলাম তিনি নারাজ হয়ে গেছেন। ওনার স্বামী বলতেন, বলছেন এটা কোনো কথা? উনি তারা খুশি মনে নিজ দায়িত্বে কর্জ আদায় করার কথা। আজকে ওনার দেওয়ার তারিখ, তিনি নারাজ হবেন কেন? আমাদের সমাজে একটা প্রচলন আছে, কর্জ যার লাগে সে একবার চায়, আর যে দে তার বারবার চাইতে হয়। নেওয়ার সময় এক ডাক, দেওয়ার সময় কিস্তি, দেওয়ার সময় এটা ব্যবহার। এগুলার সাথে ইমানের সম্পর্ক আছে। এই প্রতিটা কাজে যখন আপনি ছিদ্র করে দিবেন, আমল ধরে যাবে। আমরা মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তার তো খুশি মনে দেওয়ার কথা নিজ দায়িত্বে, মন খারাপ করার কি আছে? স্ত্রী কত সাবেরা, কত আবেদা, কত পরহেজগার। বললেন, আল্লাহ যে সন্তানকে আমানত হিসেবে আমাদেরকে দিয়েছেন, আজকে সেই সন্তানকে ফেরত দেওয়ার দিন ছিল। আমার সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই লেনদেনের কথা বলার উদ্দেশ্য কি? যে এই সন্তান আমানত ছিল, সন্তানের মালিক আমরা নই। যিনি সন্তান দিয়েছেন তিনি সন্তান কাটকে নিয়ে গেছেন। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিবেন, ওই জায়গায় এখন স্ত্রী তিনি ওনার চেহারা, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারা মোবারকের দিকে দেখিয়ে বললেন, ইন্না লিল্লাহি। মা বাপ দুইজনের দিলে শোক আছে, কিন্তু আল্লাহ পাকের দরবারের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সিনার মধ্যে আল্লাহ সবরে জমিল দান করেছেন। আমাদের সমাজে দেখবেন, যার ঘরে কোন ফ্যামিলি মেম্বার যার যেখানে মারা যায়, জানাজার নামাজ পড়া হয়, কিন্তু আগে পরে সব ফরজ নামাজ কাজা হয়ে যায়। কাঁদতে কাঁদতে আসর চলে যায়, মাগরিব চলে যায়, খবর থাকে। জানাজা ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। ফরজে দুইটার গুরুত্ব আছে। কখনো ফরজ আইনের মর্যাদা বেশি হয়, কখনো ফরজে কিফায়ার মর্যাদা বেশি হয়। সুবহানাল্লাহ। সকাল হওয়ার পরে পেয়ারা মাহবুব নবীর দরবারে হযরত আবু তালহা গেলেন। আমার পেয়ারা নবীজির দরবারে গিয়ে তিনি সংবাদ দিচ্ছেন, এখন ইয়া রাসূলুল্লাহ, সন্তান মারা গেছে এই সংবাদ নয়, ওনার স্ত্রী যে কাজটা করেছেন, স্ত্রীর সবরের ব্যাপারে রাসূল পাকের দরবারে বললেন। এবার পেয়ারা নবীজি কি বলেন শুনুন। আমার নবীজি বলছেন, আমি তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীর মর্যাদাকে আমি জান্নাতে দেখেছি। আর কেন মহব্বত করেছি পরে দেখি। আল্লাহর হাবিব বলছেন, গত রজনীতে, গতকাল রাতে
তোমাদের উপরে রহমত নাজিল হয়েছে, গতকালকের ঘটনার কারণে তোমাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। বান্দা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ঈমানদার যখন কোন মুসিবতে পড়ে, তার উপর যখন কোন বালা আসে, বালার প্রথম মুহূর্তকে সবর বলা হয়। প্রথম মুহূর্তকে কি বলা হয়? সবর বলা হয়। মুসিবত আসার সাথে সাথে যদি আপনি ইন্না লিল্লাহ পড়তে পারেন, আপনার মুসিবতকে আল্লাহ দ্বিগুণ নিয়ামত দিয়ে পরিবর্তন করে দিবেন। এক একটা নিয়ামত আসে। আমার নবীজি বলেন, তোমার স্ত্রীর মকামকে আমি জান্নাতে দেখেছি। কেমন নবীর আমরা কলমা পড়ি, যিনি উম্মতের আমলনামা নয়, আখিরাত এবং ফলাফল সহ দেখতে পারেন। সুবহানাল্লাহ। প্যারা নবীজির দরবারে মানুষ মনে করে আমরা এগুলো অন্য বাতিল আকীদার মানুষের জন্য বলি। আমরা বাতিল আকীদার মানুষের জন্য বলি না, আমরা ইহুদি নাসারার বিরুদ্ধে বলি। ইহুদি নাসারা এখনো রাসূল পাকের নাত শুনলে, কালাম শুনলে, প্রশংসা শুনলে নারাজ হয়ে যায়। কিন্তু আফসোস তাদের উপর নয়, আফসোস হচ্ছে নবীর কলমা পড়ে, নবীর উপর নাজিল হয়েছে এই কোরআনে পাক পড়ে মানুষ নবীর শান সহ্য করতে পারে না। আমাদের সমাজে এখনো রাসূল পাকের জাত নিয়ে প্রশ্ন করা হয়, নবীর শানে মাহফিল করা নিয়ে প্রশ্ন করা হয়। আমরা এই প্রশ্ন থেকে বের হতে না পারলে আমাদের কোনো উত্তর নাই, উন্নতি। দেখেন, একজন সাহাবী প্যারা নবীজির দরবারে আসলেন। সমস্যা হচ্ছে আন্তর্জাতিক। আপনি জাতীয় পর্যায়ে আপনার ভূমিকা আছে, আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব, আমার সাথে অভাবের মোলাকাত হচ্ছে। দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিল, দিন দিন গরিবের দিকে যাচ্ছি। ওনার জবানে কাল এবং হাল দিয়ে হুজুরের দরবারে আরজি পেশ করলেন। প্যারা রাসূল রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তুমি সেই আমলটা কেন করো না যে আমলটা রাত দিন 24 ঘন্টা সারাক্ষণ প্রতি মুহূর্তে আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা আদা করে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল, কি তাসবিহ? আমার সাথে সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম। সহিহ বুখারী শরীফের একদম শেষ যে হাদিসে পাক আছে, যে হাদিস প্যারা নবী ইরশাদ করলেন, উম্মত এই তাসবিহ পড়তে অতি সহজ, হালকা, কঠিন নয়। কিন্তু এই তাসবিহর যখন ওজন দেওয়া হবে, জবানে যত সহজ হয়েছে, আল্লাহ এই তাসবিহকে এত মহব্বত করেন, এই মহব্বতের কারণে আল্লাহ অসীম সওয়াব ওই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহর দুইটা অংশ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক যদি কেউ লাগাতার 100 বার করে, কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি 100 বার করলেন, আমার নবীজি বলেন, সমুদ্রের পানির পরিমাণ, সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ হলেও আমার উম্মতের ওই গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা তো যদি হাতে গুনি এভাবে বলবো, তাসবিহ আর ফাতিমি যেমন নাকি আছে, ঘুমানোর আগে 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, বা 34 বার আল্লাহু আকবার পড়া হয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়া হয়। সুন্নাত কি? এই আঙ্গুলে এই করি দুই মাথাকে ধরা, সোজা মাথা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার যদি আপনি ধরেন 1 2 3 4 5 6 7, 4 7 29 30 31 32 33, সুবহানাল্লাহ। হাতে গণনার মধ্যেও সুন্নতি তরতিব। এখানে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো একটার সাথে একটা লাগানো। আপনি যখন নামাজে বসেছেন,
আত্তাহিয়াতু লিল্লাহ পড়তে পড়তে যখন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কোরআন বলুন, এটা আমরা অনেকে সোজা এভাবে উঠে, আবার অনেকে মুখ করে উঠে, তোর তৃপ্তি শুধু আঙ্গুল এটা কোনো কাজ নয়, এগুলোর কাজ। ইবাদতের সাথে হাতের সম্পর্ক আছে, আঙ্গুলের সম্পর্ক নেই। কেন এই আঙ্গুলটা ওঠানো হচ্ছে? কে সর্বপ্রথমে এই আঙ্গুল তুলেছেন? উম্মতে মুহাম্মদের সিনাতে আল্লাহ নবীর মারফতে এত ইলম দিয়েছেন, পূর্ববর্তী জমানার সমস্ত আলেম উম্মতে মুহাম্মদের ইলমের সামনে জানুয়ের তালাম্মুস মক্তবের শিশুর মতো। সুবহানাল্লাহ। একটু আগে যে দেখালাম, আপনারা এখান থেকে 19 পর্যন্ত বলবেন। 1 2 3 4 1 2 সব নাই, এখন সব থাকে। আর নিয়ে শরীরের মশলা একখান উপর হরফ, একখান মশলা 1000 হাত 2000 হাত বেশি দামি। সুবহানাল্লাহ। 1 2 3 4 আচ্ছা, সুবহানাল্লাহ 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 সৈয়দ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই 19, এই 19 গণনার সময় আপনার বিদ্যাঙ্গুল যেখানে থাকে, তাশাহুদের সময় যখন আপনি হাত আঙ্গুল তুলবেন, আপনার বিদ্যাঙ্গুল থাকবে ওখানে। সুবহানাল্লাহ। বিদ্যাঙ্গুল কোথায় থাকবে? ওখানে। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এই আঙ্গুলকে ব্যবহার করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। আর কারা মাহবুবুল হক। এবার মূল প্লেটে থাকে এখন একবার দিন ফানিল দিলে একাডেমিক আলোচনা দেয়, একটা অষ্টবোধয় শাস্ত্র পড়ে হযরতে আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ ফিডিক দি, নূরে মুহাম্মদের একটা ফিডিক আছে, ফেরেশতা ওলিদের ফিসে ফিসে পুরো। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ফরমাতে খোদা ইতারা ফিসে পুরো রাত শরণা অবে ইতারা নূরে মুহাম্মদি সাথে অবে ইতারা জিএম সারি সামনে আনি ফিডিক তো ফলা তাই। সুবহানাল্লাহ। ফিড মুবারক তো ফলা এটা আবার আর সূত্র আছে, ফিডিক দিলে আছে, ফিডিক হাসপাতাল আওলাদ তাহারে বাফর ফিডিক। সুবহানাল্লাহ। আওলাদ তাহারে বাফর মার ফেড়, মার অর্থাৎ জাহের এবং বাতেন, জাহের এবং বাতেন অর্থাৎ মার, জাহের এবং বাফর ফিডুত তাহারে ফোয়া বাফর। আবার ফোয়ার শির রসুল পাক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ফরমাতে ফেরেশতা ওরা আদম ইসলামের সিজদা করছি ইন ওই নূরে মুহাম্মদের কারণে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আদম আলাইহিস সালামের সামনে যেতে ইয়া নূরানি দি ফেরেশতা ওরা সামনে তো নসর কত খুদাই তারা কিসার আর কেন দেখো তো তোমার উৎসব সর্বপ্রথম আদম আলাইহিস সালাম চাই ইয়া খদ দিবেন, ইয়া খদ দিবেন সুম দিবের সময় আর ধর্ম ব্যবহার করবে, হুজুর বছর পার দিবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আচ্ছা কথা ইনি বহুত বুজুর্গের আমল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সকল লাগাই আরেক বর্ণনা অনুযায়ী নূরে মুহাম্মদি আল্লাহ শাহ গাঙ্গুল দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেহম মত লা ইলাহা ইল্লাল্লাহ অনে নামাজ পড়তে দিও সিজদা জায়গা নজর, রুকু যেতে গিয়েও নাগর ফাতা বুঝল নজর, অনে আবার সিজদা গেলে নাকর নজর, বসুল দুইর মাসকার নজর, কিন্তু যাতে তাশাহুদ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ হইতে নজর পড়ে দেব, কেন নজর পড়ে দেব? শাহাদাতগুলোর নতুন শাহাদাতগুলো क्या আর হকিকত সারে নূর মুহাম্মদ দেহেনি, নবীর নূর দেহেনি,
দেখিবেন নাই, কেউ দেখি দেয় চাই আর কেউ সাথে দেখিবেন নাই, কেউ দেখি দেয় চাই আর কেউ সাথে দেখিবেন নাই। আর প্যারা নবীরে যারা সালাম দেয় এটা ভিতরে দুই ভাগ, না পাকর হতা না হয়, শুধু পাকর দুই ভাগ হতা হবে। কেউ নবীরে দেখি দেয় সালাম দেয় আর কেউ সালাম দেয় দেখিবেন নাই, কেউ সালাম দেয় দেখিবেন নাই। কারণ নবী পাকের সালাম দিলে নবী পাকের দরবারত ওই উম্মতের মা বাবার নাম সহ রেজিস্টার হয়ে যাবে। আজ অজর যাবে নিবন্ধন গ্রহণ করেন, অজর নিবন্ধন মানুষ দেখাতে জিয়ারতে মুস্তাফা হুজুর জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিবন্ধন কেন দেখেন? যত সালাত সালাম দিবেন নিবন্ধন লিখবেন। আদম আলাইহিস সালাম মুখে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, নজরত মুহাম্মদুর রাসূল, নজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম সালাইরে আল্লাহর হদে খুদা এটা আর হরন নূর বাকি আছে না? এটা আছে। আদম আলাইহিস সালাম খোদা আরে ইনো দিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মধ্যম আঙ্গুল হযরত সিদ্দিক আকবর দিলেন। সুবহানাল্লাহ। আর কোরআনে হতে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যেন চায়েন গরিব করে, যেন মনে হয় না আল্লাহ মতন পাক। সুবহানাল্লাহ। মতন আল্লাহ আর বচন হবে না, আল্লাহ তুমি মনে হই দিন, আল্লাহ মনতুন পাক বড় আল্লাহ ইয়ানা আকীদা, আল্লাহ কিন্তু পাক, দেহত্বন পাক, মনত্বন আসা যাওয়াত্বন পাক। আর সমাজত এখনো সবাবরা তাইরে বহুত সুন্নি উলামা দুনিয়া নইয়ে গই যে হতা হইতে হইলি আল্লাহ প্রত্যেক রাতি আই অথবা সবাবরাতার দিন সবাই কদার দিন ফতোয়া শোনা তাই আল্লাহ আসা যাওয়াত্বন পাক, আল্লাহ আসা যাওয়াত্বন পাক। এই একটা সাবধানতা অবলম্বন করব। আল্লাহ পাকের শান আজমত না জাতত শরীক আছে, না সিফাতত শরীক আছে, না আল্লাহর আফআলত শরীক আছে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কোন শরীক। মধ্যম আঙ্গুলে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর, অনামিকাতে আল্লাহ পাক হযরতে ফারুক আযমের নূর দিলেন, কনিষ্ঠাতে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দিলেন, বিদ্যা আঙ্গুলে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নূর দিলেন। নবীজি সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী শের খুদা, এই হাতের মধ্যে আবার আল্লাহ তাআলা আপনাকে ওনাদের দরগাহ দরবার এবং সম্পর্কের ম্যাপও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রাসূলের পাকের ছেড়ে দি আরাম করতে হন হার বাজার সিদ্দিক আকবর, হার বাজার সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের ছেড়ে যখন আছে আমরা যদি অনুরোধ থাকো গরম দেখবেন দেখ দূরত্ব ঘটা ঘটা আছে, জানে কি ইবার কেনা ইবার কেনা ইবার তো ইবার আছে ফাঁক বেশি নেই, ইবার তো ইবার আছে ফাঁক বেশি নেই, কিন্তু ইবার কেন দিলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে জান্নাতুল বাকি একখানা দূরে একখানা মাওলা আয়েশার খোদার মাজার দিয়ে ইরাক, মাওলা আয়েশার খোদার মাজার ওটা রাসূলের পাকের মদিনাতুল ইরাক, ওটা মদিনাতুল ইরাক। কিন্তু যার যার খবর তো আর যারা দাফন করে গেল তো মাওলা আয়েশার খোদার দাফন ইরাক তো ইহুদি কিন্তু মদিনা অলিবে দূরে, কিন্তু মুহূর্ত বন্ধু খড়া হয়ে যাবে হাসা ইবে একবার মিলে যাবে, ইবেই বললাম মিলার ইবেই বললাম মিলার ইবেই বললাম মিলার ইবেই বললাম মিলার আকীদা বুঝলে একটু যথেষ্ট, সাহাবীরা গালি দিবার কোনো সুযোগ নাই। মাওলা আলীর নূরে মুহাম্মদুল্লাহ সম্পর্ক, নূরে সিদ্দিক আকবরের সম্পর্ক, নূরে ফারুক আযমের সম্পর্ক, নূরে ওসমান গনি জিন্নুরাইনের সম্পর্ক। এই পাঁচটা জিনিস দেখতে ওয়ালা কেতন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দিলে ফরজ, আর প্যারা নবী এই চারজন সাহাবার মহব্বত ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম নবী হঠাৎই মুক্তাজরা কইয়া বলল, এমন শব্দ নাই যে শব্দ দিয়ে নবীর বরাবর হতার সৌন্দর্য আর প্রমাণ হইত।
হযরত সুলাইমান আলাইহিস সালাম ওর আল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তো মুরদিন জীবের কথা কোরআনে পাক কই যে জীবনে আল্লাহর কই দিছে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো নসরে উড়ে নতুন পাক সর নতুন পাক আল্লাহর মানে কত জীবে নবীর দিবা আল্লাহর জীবে জীবে নবীর দেখা আর কেন উচ্চ আওয়াজ হয় না জীবে নবীর দিবা আল্লাহ। কোরআনে পাকত যে আল্লাহ হই এখন আল্লাহ হওয়ার পরে সহ্য করিবার কোনো সুযোগ আছে না? একটা মহব্বত করে দর্শি করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পারা নম্বর 30 সূরা নম্বর 91 সূরা নম্বর 91 আয়াত নম্বর 13 আয়াত নম্বর فقال لهم رسول الله ناقة الله itu ayat যে ayat এক আয়াতের ভিতর দুইবার আল্লাহর নাম সুবহানাল্লাহ এক আয়াতের ভিতর দুইবার সূরা ইবা আরা ফরিদে 91 নম্বর আরা ফরিদে নম্বর সূরা ইবা জিবরিল আলাইহিস সালাম ফরিদে 26 নম্বর এই যে মোড়র মানাই বাফা নাই সুবহানাল্লাহ বাইরে নাই ফোয়া নাই ফাত্তরতুন বাইরে দিও ফাত্তরতুন বাইরে দে ওঠার সালেহ আলাইহিস সালাম সালেহ সালাম আল্লাহর নবী ইবাদে ওট আল্লাহর হুকুমে বাইরে নবীর ওট হিসেবে জমিনে দেখতে নয় যে ওর সিনে 60 গজ সুবহানাল্লাহ সিনে সপ্তাহ এখনো 7 দিন শুরুত 7 দিন শুরুত আল্লাহ কায়নাতের বানান শুরু করেছে রবিবারে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার দিন শেষ শুক্রবার দিন শুরু কি বারে আরবি বলতে এখন ইয়াউমুল আহাদ দিয়ে শুরু করে ইয়াউমুল আহাদ মানে রবিবার আহাদুল্লাহ একল্লাহ সম্পর্ক আহাদুল্লাহ রবিল্লাহ কি সম্পর্ক হযরত সালেহ আলাইহিস সালাম হইতে আর যেদিন পানি আইতো এদিন তোমার কে পুয়াবে তো পানি না হবে তিন আড়ালে শুধু তফসির বা গল্প অনর শেখ অনর মা বাপ অনর ওস্তাদ অনর ফিস অথবা হনকা আল্লাহওয়ালা মানুষ এই প্লেটের ভাত খাই বা এই গ্লাসত খাই অন্য কেউ আমার খারাপ হবে কিন্তু তাজিম খারাপ হয়ে কোরআন শিখে দিন হদে তোমারা কোন দিন না পানি খাইবে বাছাই করো যেদিন না আল্লাহর ওটা পানি আইব মাই নবীর ওটা পানি আইব এদিন না কেউ পানি আইব এটা ভিতরে উম্মতের যারা শুরু এই সমস্যা হইছে আমার ফরজ হচ্ছে আর সমস্যা কি এটা বুঝিবার টাইম সমস্যা আগে লাগবে বুঝিবার লাই আল্লাহ দুটো মদর সুযোগ দিই উগ্র ইউনূস আলাইহিস সালামের জীবের একবার সুযোগ দিই দুইবার নব আর উপরে বুলনের পরেও বারবার সুযোগ দিই ইগো মত মুহাম্মদ সুবহানাল্লাহ আরা কেন মহব্বতুর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ তুম মাফসাই আবার ভুল করে ফেলা আল্লাহ তুম মাফসাই আবার ভুল করে ফেলা আবার মাফসাই আবার ভুল করে ফেলা কিছু আর একটা নাম আছে নাম নিজের নাম তো মুখস্থ করেন না করে কিন্তু নিজের শান আর ভাগ্যর পরিহাস দেখি আর কি শান ই যদি আরো বাইরে করি পারি যে আর মর্যাদা কি কি আছে
नबी ले आके वो जीवित करो हो तो नबी पे क्या नबी इबे आरर दामी बनाई जब तक बिका न था तो कोई पूछता न था तुमने खरीद कर मुझे अनमोल कर दिया प्यारा महबूब नबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते बंदाओं ने खत्ता आरना की वरना खत्ता की आरना बोले अल्लाह गुनाह खता माफ करे तो जीवे बार-बार खता करे इबरा बोले खत्ता কি হয় আরো সহজ মনে হয় জিবে খতা করে বারবার একবার করলে খতা কার বারবার যদি করতে হয় এবারে হবে খতা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য যদি বারবার ভুল করিব তাহলে তুই কি হড়ে যাবি ওটা আল্লাহর নাম হলো গফফার খতা গফফার বান্দা হক দিবে ভুলের পর ভুল করিব আর খোদা হক দিবে গফফার জিবে ক্ষমার পর ক্ষমা করিব এন ভাবে সুবহানাল্লাহ জানতে আল্লাহ এক কো সুবহানাল্লাহ আর জিন্দেগীর আগে নিজের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আছে সাহাবায়ে কেরাম বি উবা আয়াত বুঝি গেল সাহাবা বাঙালি না আরবি তা আরবি হইলে কোরআন শরীফ কম বুঝেন না আর এটা কথা দিন কুলে হুজুর হলাম তসরিফ এলা বুঝি পেলে সাহাবী আরবিতে ফসি আরবি আইনা আরবি না তারপর কোরআন শরীফ বুঝি পেলে গিয়ে দেয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো যারা গই বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর বুঝে গেলে কি এলোমেল্লাই বড় ছোট এলামার জীবে মজলিস বসি ইমাম নবীর মজলিস বসি ইয়ার শুধু ব্যস্ত ন ব্যস্ত হলে ব্যস্ত মজা একটা নবীর মজলিস সম্মানীয় ব্যস্ত আছে মজলিস আছে আর নবীর পাক জীবিত আছে এটা আমাদের ব্যস্ত মালিক আমর গেলে মালিক আমর মামুন গেলে মামলা শুদ্ধ করা হইতো ফুরই গেলে আবার ফুরই দিব ফুরইতে দেরি হইতো সারা ইসলামের ওটা পানি খাইলে গোড়া পুরো পানি বেশি রাখতে হয় আলাদা আলাদা রাখতে মোটরটা কি ইজ্জত করা করে না মোটরটা ইজ্জত দিলে কি বেদাত আল্লাহ তো নবীর ওডরে ইজ্জত করার ফরজ সুবহানাল্লাহ যেই ওডর লয় মানুষ না ওডর শরীয়ত নাই ওডর কি নাই ফরজ শরীয়ত নাই গুম অবস্থা মানুষের শরীয়ত নাই গুরল্লাই না ভালো করলে শরীয়ত নেই উগ্র জানোয়ার উগ্র প্রাণীর সম্পর্ক যদি নবীর মিথ্যা হয়ে যায় ইবের সম্মান ঈমান ইবের অসম্মান কুফর অসম্মান শোন আর প্যারা নবীর উগ্র সওয়ারি আছে দারাজ গোশ ইয়াকফু আর নবী বিভিন্ন জায়গায় ঘুরে আরাজ উমরা গাদা হয় কিন্তু নবীদের গাদা হইতো কারণ গাদা শব্দ আরাজ দৃষ্টিতে সব নিকৃষ্ট মানে একটা দিন না ফাইলে মানে বিদায় তাহলে গাড়ি চিপা ব্যবহার করে তো রাসূল পাকের নিকে সম্পর্ক হলে তার গাদা কথা হয় বড় বড় ডক্টর এরা নিবি জিবে আর প্যারা নবী ফিডুত্তা অবস্থায় নবী উড়ানোর পরে জিন্দেগীর ফসল পেহানো হবে নবীর সামনে ফসল পেহানো হবে এমনি हम ईमानदार সাহাবায়ে কেরামের সামনে ফসল পেহানো হবে সাহাবা ওলিদের সাইতো ইবেও আল্লাহ এলম দিয়ে ইবে কেউ সামনে ফসল করলে সাহাবা বুঝে ইবে ঈমান নাই ইবে মুনাফিক উগ্র পশু ফসল করলে ফসল হতে ঈমান আজার নাই ওটা দুনিয়ার পশু নইলে ইবে নবী পাকের সামনে তফাৎ করলে আর সমাজ আর আজকে এক সময় আসেন যে মেট্রিক পাস পুরো গ্রাম একজন লেখাপড়া সমাজের শিক্ষার হার সমাজের কিন্তু মানুষ আছে এখন কলেজ ইউনিভার্সিটি শুরু করে ডক্টরের অভাব নাই কিন্তু মানুষের সংখ্যা হবে না মানুষ আসলে কি আর উন্নয়ন নাকি ধ্বংস হইবে এর বিফরমাত যেটা মুরব্বীর যুদ্ধ করু ষোলর মহব্বত করু উনার মত যেটা উম্মততর বাইরে গিয়ে গেল
এটা রহমতের আশা হবে আল্লাহ আর বুঝিল তৌফিক দান আমিন প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে একটা নিয়ে আবার ওয়া কই দে আরা বাত খাই দি সুবহানাল্লাহ দানত কোন সলে আলাদা করে মানুষ এর দোয়া আল্লাহ আলাদা ওটা তোমার বেগুন মিলিতা হোক কিন্তু যদি স্বভাব হোক কি গরম করি বাইর গরম করি অনেক বিষয় জানি করে অদিগ বহুত কষ্ট করে উঠছি ইগরো দিতে লাগে কই তো জায়গা অনুযায়ী আল্লাহ করে আল্লাহ প্যারা মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার উগ্গা হাদিস উগ্গা আয়াত ও তাফসীর বুঝিলে লাগে ও আয়াত উগ্গা আয়াত ও তাফসীর বুঝিলে লাগে সাহাবা ও মিলিয়ে দুজিলে উসিলা দুজিলে মা আয়েশা সিদ্দিকা ওদা মাজা ওনারা রাসূল এবং আলা মাসকার উসিলা বানাইলাম সুবহানাল্লাহ কি লাগে তাফসীর বুঝিলে লাগে উসিলা আগে তাফসীরুল কোরআন দায়রা মানে উসিলার বিরুদ্ধে হয় অথচ সাহাবা ইকরাম তাফসীরুল্লাহ উসিলা নেই সুবহানাল্লাহ আয়াত কি ফাআউহা ইলা আবদিহি মা আউহা মেরাজের কথা কই দে আল্লাহর রাসূল পাক এন কিছু কথা কই যে কথা আর কেউ না শুধু জানা আল্লাহ তো खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আম্মা জান নবীজির কাছে আপনি আমাদের ওসিলা কিসের ওসিলা কোরআন বুঝার ওসিলা কোরআনে অনেক আয়াত কোন আয়াত বললেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা আল্লাহ এবং নবী ছাড়া যেই জ্ঞান কারো কাছে নাই আল্লাহ তাআলা নবী পাকের সিনায়ে পাকে সরাসরি যেই ওহী দিয়েছেন ওই ওহী সম্পর্কে আমাদেরকে কিছু বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঠিক আছে আমি নবীকে জিজ্ঞাসা করব এখানে শরীয়তের কায়দা কি ইন আলিমা শাই ফালিয়াকুল যদি আপনি জানেন তাইলে বলবেন না জানলে বলবেন যে আমি জানি না আল্লাহ এবং রাসূল জানেন আয় ন জানে হইনা মানুষের সংখ্যা কমে দি ন জানে দিবে কেউ জানে অনেক হইনা একখানে সিনে জলের ফল্লা একই কথা শুধু এক লাইন নিয়ে একখানে সিনে জলের ফল্লা আঁকতে 10 জনের হইলে উগ্র এক গেস্টিক রসুল নাম লেগে কেউ আলসার কেউ ক্যান্সার কেউ গেস্ট্রিক কেউ পেপটিক আলসার কেউ কত অমুক যেমন আবার কেউ হবে তোমার হওয়া বান্টন আমার দিয়েছ সমাজত টিভি চলে না চলে এক এনা 10 সেকেন্ডে শেষ করে যারা মানুষের ক্ষতি করে ইমান কলমান বুঝে ছিল মতর বিছানা অনেক বুঝে লেবেন দেয় তোমার তুমি কি ইমান বেশি জরুরত নাকি মানুষের ক্ষতিকরণ বেশি জরুরত অন্যান্য জরুরত আল্লাহ আর জানা অজানায় যদি কোনো ধরনের এই সমস্ত কর্মকাণ্ডতা হয় আর মাফ করিব এবং মানুষ যারার ক্ষতি হই ইতারা তোর মাফ চাইবে সে হিম্মত আর দান করো রাতিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দজি ইয়া রাসূলুল্লাহ আয়াতিদের সম্পর্কে আর কিছু আল্লাহ আমরা কি হই আল্লাহ আমরা নহন এক জিনিস ন জানান এক জিনিস আর প্যার নবী বহুত জায়গায় ন হয় মানে ন জানে না বহুত জনই এন্দরি বহুত কি ন জানে এটা 500 মানুষের ভিতর হতা হতে নাই হালা আর তো মানুষ দূরে তো নাই যদি দেখা যায় হতে এটা তো একজনের না মাতি জানা আর দেখুন বাবা ফোন লাগ মানুষই কি আহলওয়ালা না বিয়া হল কিয়া অদন মাতিন ন জানে দে নমাজ কি জানো নমাতনের ফিজু দেখেন যথার্থ কারণ আয়ুদ্ধ অনেক হল জায়গা সুপ্তাইলে এই সুপ যদি হেকমত হয় নবী সুপ্তা আনতেই হেকমত শুধু ইয়ে তো দিন ইয়ে তো আরো দামি বিষয়
আল্লাহর প্যারা রাসূল ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। এই কোরআনে পাক 53 নম্বর সূরা 9 নম্বর সূরা ইবে এটা দলিলুল্লাহ বাদে জম হইতো এক শুধু কিতাব ইবে একখানা মহব্বত করে সাইলে হবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন আর প্যারা নবীর হতারতি মানে একজন হয় শুধু রাসূলের পাক যদি দেখ ফেলাই দেখ অরদি মানে আনন্দ করিব হতা হইলে ওয়াকফ কইলে ইয়ানোর দি মানে আনন্দ করিব। আরো গুরুত্বপূর্ণ বিষয় আইয়ুদ্ধ না কোরআন শরীফ পরিবেশ সময় যারা নিয়ে শেষ হয়ে যাবে দিয়ে যাবি আর নবী ফজ্জি দেও আল্লাহর হুকুমে কে ঈদে আল্লাহর হুকুম সুবহানাল্লাহ। ইতালে নবীর তিয়ান আর তিয়ান বরাবর নবীর ফরন আর ফরন বরাবর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিয়া রাসূলুল্লাহ আর ফরন আমরুদ আল্লাহর ভিতর কি মহব্বতের কথা হলো। ইয়া রাসূল ফরমান দে একটু মনোযোগ কত বড় হতা আল্লাহ রাসূল হইছে আয়েশা যে হতা আইয়ুদ আল্লাহর ভিতর হই জিবরিলও না জানে সুবহানাল্লাহ মিকাইল ইসলাম না জানে এমনকি কুরসি না জানে লৌহ না জানে কলম না জানে আরশও না জানে সুবহানাল্লাহ। আই এই কথা তোমার হইতে আম্মা জানা কিছু না হয় এখন হতা একখান যদি তাই যে সারা রাত ফারো যাবে ঘুমাবো না আরো ইয়াতে আরো দামি একখান বিষয়